আমি সহকারী পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমারত হোসেন। হাসিনা আমাদের ওইখানে যে উস্কানি দিচ্ছে, উস্কানি দেওয়ার কারণে ভারত আমাদের বিরুদ্ধে সেভেন সিস্টার নিয়ে কথাবার্তা, চট্টগ্রাম নিয়ে কথাবার্তা বলতেছে, চট্টগ্রাম দখল করবে এবং বাংলাদেশকে তারা কোনো স্বাধীন রাষ্ট্র হিসেবে মানতেছে না। সুতরাং আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নেই। প্রয়োজনে আবার অস্ত্র হাতে তুলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ। কারণটা আমি দেখছি, ওখানে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বসে ইন্ধন দিচ্ছে, ভারতকে ইন্ধন দিচ্ছে, যার কারণে আমরা অস্তিত্বের শিকারে হয়েছি। হ্যাঁ, এটা আমরা কোনো কর্মে মাইনে নেব না। ভারতের গণমাধ্যম সবসময় মিথ্যা সংবাদ প্রচার করে বিভ্রান্ত সৃষ্টি করছে জনগণের মধ্যে। সেটা যেন না হয় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা যদি আমাদের সাথে অসহ্যমূলক আচরণ করে তাহলে আমরা সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ। এই দেশের বর্তমান সরকার জনতার সরকার, যে সরকারকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের পথ প্রশস্ত করার জন্য, সামনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদেরকে একতাবদ্ধ করতে হতে হবে। এই জন্য এই ক্ষণে আমরা এই পুলিশ অফিসাররা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা রাস্তায় নেমে এসেছি। আমরা সরকারের যে ঐক্যের ডাক দিয়েছে, সেই ঐক্যের ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা সবার সাথে সেনাবাহিনী এবং অন্যান্য যে সমস্ত বাহিনী আছে, জনতা আছে, তাদের সাথে একতা ঘোষণা করছি এবং একতার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আমরা আশা করব যে সরকার এই দেশকে সামনের দিকে এগিয়ে নেবেন এবং যে সমস্ত অপপ্রচার আছে, অপপ্রচার রুখে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমরা আশা করব ইন্ডিয়া তাদের এই বিমাতাসুলভ আচরণ বন্ধ করবে, এই দেশকে তাদের আমাদের মতোই চলতে দিবে এবং কোনো রকম একটা যে স্বৈরাচারী ডাইনি ওখানে আছে তাকে যেন কোনোভাবে সুযোগ না দেয় এই দেশের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য।